মিডিয়া আমরা ভাবতেই পারি। এখন তো কম্পিটিশন, বলার স্টাইল ইত্যাদি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা এত সুন্দর বলে, আমরা তাকিয়ে থাকি। বিভিন্ন কোর্স করে ওরা বলছে, ভালো লাগে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেটাকেও সামনে রেখে এখন নতুন নতুন যে টেকনোলজি সেটাকেও ইউজ করছে। এখানে বলা হয়েছে মিডিয়ার এখন এত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, ওয়েব মিডিয়া এবং ফটো জার্নালিস্ট সমস্ত জায়গায় বিভিন্নভাবে এখন বিভিন্ন যে ডিসাইবল করবে ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে। তো সবাই একটা প্রতিযোগিতা চলছে। ফেক নিউজের কথা অলরেডি লাহিড়ীদা এখানে বলেছেন। তো আমি বলবো যে এগুলো হওয়াটা তো কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। আমরা এটাকে যাচাই না করে সাথে সাথে আমরাও যেটা উনি বললেন যে আমরা পাসিট অন করে দিই, এর যে কি পরবর্তী সময় সমস্যা হয় আমরা সবাই জানি। সবাই আশা করে নিউজ যেন ভিউজ না হয়। ওদের তো মুশকিল হয়ে যায়, নিউজ মানে যে ভিউজ হয়ে যায়, এতে করে সমস্যা। তো আজকে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের ওয়ার্কশপ গত বছর আমি এসেছিলাম এখানে। ওয়ার্কশপে বিভিন্ন টেকনোলজি চ্যালেঞ্জিং, যে এখন যে নতুন এবার পিঠে ট্রাস্ট অফ ইন্ডিয়ার ছিল একটা থিম ছিল যে চেঞ্জিং নেচার অফ প্রেস। তো এই যে থিম, তার উপর ভিত্তি করে কি কি পরিবর্তন এসছে বিষয়ে নিশ্চয়ই আপনাদের এই ওয়ার্কশপে আলোচনা হবে। ওয়ার্কশপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তারি ক্ষেত্রে আমরা দেখতাম যখন ওয়ার্কশপ হতো বা কনফারেন্স হতো, ওয়ার্কশপের প্রতি, কনফারেন্স থেকে ওয়ার্কশপের প্রতি কিন্তু আমাদের নজরটা বেশি থাকে, মানে হাতে কলমে শেখানো। আমি জানি না এখানে প্রেস ক্লাবে সেই ধরনের নিশ্চয়ই এর আগের বার কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিশ্চয়ই আপনাদের কাছে সেইগুলো আপনারা লিখে রেখেছেন, যাতে যারা অ্যাটেন্ড করতে পারেনি বা বহুদিন বাদে কি কি বিষয়ে কথা হয়েছে, কি কি নতুন কিছু এসছে, এগুলো আমার মনে হয় শুধু একবার এলো আর আপনারা লিখে দিলেন, এটা লাইব্রেরির মতো করে এগুলো কিন্তু দেখালে সবসময় যারা নতুন নতুন সাংবাদিকরা আসে, ইভেন পুরনো সাংবাদিকরাও এটাকে তরতাজা করা যায় বারবার যদি করা হয়। কারণ বলে গেল এখানে যারা রিসোর্সফুল পার্সন, দিল্লির থেকেও আসছেন, উনি এসছেন, গুয়াহাটির থেকেও আসবেন, কলকাতা থেকেও আসবেন, আর আমাদেরও ত্রিপুরা রাজ্যের মানে বরিষ্ঠ সাংবাদিকরা আছেন, তারাও কিন্তু খুব ভালো। আমি তো দেখি তো লেখার স্টাইল এবং ভাবনা চিন্তা। তো আমি আশা করি যে আমাদের এই যে চেঞ্জিং নেচার অফ প্রেস, আগামী দিনে যারা তরুণ প্রজন্ম তাদেরকে এই কর্মশালার নিশ্চয়ই সেটা কাজে আসবে। এখানে লিফটের কথা বারবার বলছি, তো লিফট তো যেরকম একবার বলেছি দেবই, অনেকবার মানে ট্রায়াল এর মেথড চলছিল, একবার এখানে চেষ্টা করি, ওখানে চেষ্টা করি, শেষ পর্যন্ত ঠিক করলাম আর যাবোই না, আমরা নিজেরাই দিয়ে আমি বললাম। তো আজকেও এখনো মনে হয় বয়সটা কমই আছে, উঠতে আমার অসুবিধা হয় না, কিন্তু যারা বয়স্ক বা পুরনো যারা সাংবাদিকরা আছেন তাদের জন্য এই লিফটটা সত্যিকারের অর্থে খুব কাজে আসে। আমাদেরও উঠতে তো খানিকটা তো সমস্যা হয়, এবং এটা এবং আমি বললাম যে প্রথমে কথা হয়েছিল যে এত টাকা তো লাগার কথা নয়, 3, 4 জন 5 জনের লিফট হলেই হবে। কিন্তু এখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসছে যে 13 মিনিমাম 13 পার্সনের লাগবে। তো ঠিক আছে, কি করা যাবে। তো এটা একটা মানে আমার মনে হয় একটা। আরেকটা হচ্ছে এই প্রেস ক্লাবের না ঝকঝকে তত্ত্বকে থাকা দরকার। এইগুলো যারা লাগাবে ওদের বলবেন যে পয়সাটা দিয়ে যেতে হবে এরকম করা, পরিষ্কার করতে।